হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাসু ট্রাভেল ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের কাছাকাছি রাজা ভাত খাওয়া জঙ্গলের কাছে। এই জয়ন্তী নদীর কাছাকাছি আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু জয়ন্তী নদীর কাছে আমরা যেতে পারিনি, কারণ রাজা ভাত খাওয়া জঙ্গলে আজকে প্রবেশ নিষেধ রয়েছে। কারণ আজ বৃহস্পতিবার, ফরেস্টে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারটি আজকে বন্ধ রয়েছে। তার জন্য আজ আমরা ভেতরে যেতে পারিনি জয়ন্তী নদীর ওখানে। আর ওখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। তোমরা যারা গিয়েছো তারা হয়তো জানো যে ওখানে জায়গাটা কেমন বা কতটা সুন্দর বা কেমন আনন্দ লাগে ওখানে। তো বন্ধুরা, আজ আমরা সেখানে যেতে না পেরে আমরা রাজা ভাত খাওয়া থেকে কিছুটা ভিতরে চলে এসেছি। এখানে একটা নদী রয়েছে, এই নদীটির নাম ডিমা নদী। আর এখানে একটা বেশ সুন্দর ব্রিজ রয়েছে, তোমরা আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবে সেই ব্রিজটিকে। তো বন্ধুরা চলো, দেরি না করে আশেপাশের জায়গাটা গিয়ে বেশ সুন্দর করে এক্সপ্লোর করে দেখাই। আমার খুব সুন্দর লেগেছে জায়গাটি আর খুবই ভালো লাগছে। আমার ঠিক মুখোমুখি বেশ সুন্দর পাহাড়ের সিন রয়েছে আর খুবই দারুণ লাগছে। এখানে এসে বসেছি কিছুক্ষণ। ওখানে পিছনে তোমরা দেখতে পাবে লক্ষ্য করলে, ওখানেও বেশ কয়েকজন আছে বসে আমাদের সঙ্গে এসেছে। আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। নদীর ওই পারে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। আর আমরা সেখানেই যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, যেতে পারিনি। এই সামনে ওই ডিমা নদী আর ডিমা ব্রিজ। আর এই জায়গাটায় প্রচুর মানে এই রাজা ভাত খাওয়ার যে ডুয়ার্সে বেড়াতে আসে তারা প্রায় এখানে আসে ঘুরে বেড়াতে। জায়গাটা খুবই সুন্দর, খুব নিরিবিলি, শান্ত আর দেখতে খুবই সুন্দর। বন্ধুরা, আমি এখন নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করব, যেতে পারি কিনা দেখি। একটু জল যেখানে কম রয়েছে সেখান থেকেই যেতে হবে। তো চলো আগে যাই, আগে গিয়ে দেখি কোথায় জল কম আছে, সেখান থেকে একটু নদীর মাঝামাঝি যাই দেখি। আর এসব নদীতে মাঝখানে যাওয়া অ্যাকচুয়ালি রিস্ক হয়ে যায়, কারণ এসব পাহাড়ি নদী তো আচমকা কখন পাহাড়ে বর্ষা হলেই নদীর জল বেড়ে যায়। আর নদীর জল বেড়ে গেলে জানোই তো কি অবস্থা হতে পারে। নদীর মাঝখানটা চলে এসেছি প্রায়, নদীর মাঝামাঝি তো না, নদীর মাঝেই বলা চলে। তো প্রায় চলে এসেছি। তো অনেকটা ফাঁকা জায়গা, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবে। ওই দূরে খুব সুন্দর পাহাড়, ভিউটা দারুণ, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। একেবারে নদীর মাঝামাঝি আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো পলি মাটি, পলি মাটি, এগুলো পলি মাটি।
গাইস, আশেপাশে জায়গাটা এক্সপ্লোর করে দেখালাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। তো বন্ধুরা, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা, নমস্কার, টাটা, বাই বাই।